ডাঙৰ খবৰ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়াও কমা নাই খুদখুৰৰ ৰতপালি মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশৰ পাছতো ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত চলিয়ে আছে খুদখুৰৰ ৰতপালি আৰু এবাৰ খুদখুৰে চূড়ান্ত সীমা অতিক্ৰম কৰিছে এঘৰ ব্যক্তিৰ ঘৰত সোমাই গৈ অতপালি কৰা দেখিবলৈ পৰা গৈছে আৰু খুদখুৰৰ এই সমগ্ৰ দৃশ্য কেমেৰাত বন্দী হৈছে মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিম আৰু ডাঙৰ খবৰ মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশৰ পাছতো খুদখুৰৰ ৰতপালি কমাই নাই খুদ দিব নোৱাৰা পৰিয়ালৰ ঘৰ দখল কৰিলে এবাৰ খুদখুৰে অসম আৰক্ষীৰ অভিযানকো কেৰেপ নকৰে একাংশ খুদখুৰে অভয়াপুৰীত ভুক্তভোগীৰ ঘৰ দখল কৰি খুদখুৰৰ নিকৃষ্ট কাণ্ড বঙাইগাঁৱত খুদখুৰ চক্ৰই দখল কৰিবলৈ আহিলে ভুক্তভোগীৰ ঘৰ 3,50,000 টকা সুদ হলগৈ 8,10,000 টকা খুদখুৰ শফিকুল ইছলাম ফুলছা নুৰ হুছেইন মনোৱাৰ হুছেইনৰ সন্ত্ৰাস চলিছে লালমাটিৰ ফয়জাল হকৰ পুত্ৰই 3 বছৰ আৰু খুদখুৰ চক্ৰৰ হাৰাশাস্তি গৃহহীন ফয়জলৰ হকৰ পৰিয়াল ভুক্তভোগীৰ ঘৰত গৈ তৰ্কাতৰ্কিত লিপ্ত হৈছে খুদখুৰ চক্ৰ আৰু মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশৰ পাছতো অতপালি কৰিছে খুদখুৰে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত সন্ত্ৰাস কমাই নাই একাংশ খুদখুৰৰ আৰু এইবাৰ এগৰাকী লোকৰ ঘৰত সোমাই গৈ অতপালি কৰিবলৈ লৈছে খুদখুৰৰ এটা বিশেষ টিম আৰু এই টিমটোৱে লাখে লাখে বৃদ্ধি কৰে সুদ আৰু সুদ বৃদ্ধি কৰি অৱশেষত সন্ত্ৰাস চলাইছে আমি সেই বিশেষ দৃশ্যাংশটো আছে মুহূৰ্তত দেখুৱাইছোঁ কিদৰে খুদখুৰে সন্ত্ৰাস চলাইছে দৃশ্যাংশটো এম্বিয়েন্সৰ সহায়ত দেখুৱাৰ চেষ্টা কৰিম এইজন ব্যক্তি পইচা লোৱাৰ পিছত এইজন ব্যক্তি আমাৰ ঘৰৰ পৰা পইচা লৈছে 10টা মানুহৰ আগত পইচা লৈছে 8 কিলো আৰু এইজন ব্যক্তি আজি ৰাহাজানি কৰি আছে পিলার আনলা মারি পয়সা নিছে মারি কথা বলেছে কোন জায়গায় আমি দলি ছড়ি দিছি যে জায়গা দেন এইজন এখানে লেট্রিন বাথরুম আছে এইবিলাকৰ তালা গতে কেটা আছে সুদে সুদে লাগাইছি আমার ফুল আছে 10 টাকা নিছে হ্যাঁ বান্দর বদিন 10 টাকা নিছে মানে ভিডিও দেখাবেন বাল্লাবি তুমি করেছ তোমার ঘরের মধ্যে সব ভিডিও আছে তোরা ভিডিও আছে তোরা তুই ঘর তোরা ভিডিও আছে আমার বাড়ি আমি তালা করে খেয়ে গেছি আর আমার মধ্যে ডাবল তালা বর্ষা তালা ভাঙবার দেব না হ্যাঁ বাড়ি আনি বেচছেন বাড়ি বেচছি কোন আছে ঠিক আছে আপনি বলবেন যে আমার বাচ্চা নামা দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিডিয়া আইছে মিডিয়া সরে কোন বাড়ি আনি বেচছেন ঠিক আছে আমি দলিল করে ছড়িয়ে দিয়েছি আমি জাল দলিল করে ছড়িয়ে দিয়ে আমার নামে কেস করছেন তো ঠিক আছে আমি বলছি জাল টিকা দেন না আমি বলছি জাল টিকা না ঠিক আছে আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এক ঘন্টা টাইম নিয়ে এক মাস টাইম নিয়ে তোমার সাক্ষী ফুল টাইম নেই তোমার সাক্ষী আছে সাক্ষী নেই টাইম নেই আমি 10 টাকা নেই নাই বাল্লাবি তুমি করেছ তোমার ঘরের মধ্যে সব ভিডিও আছে তোরা ভিডিও আছে তোরা ভিডিও আছে কোন তুই বড় সারা ভিডিও আছে কোন জায়গা না তোরা ভিডিও আছে তুই জায়গা দাও আপনি তুমি আমরা কেউ জানি না ঘর আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওইটা তো ওইটা তো বাইলে ওইটা তো ঠিক আছে ঠিক আছে সব আছে ঠিক আছে আর ঠিক আছে প্রমাণ করো নাকি আমি ত্যাগ করছ না আমি বাড়ি আইনে জান আইন তো আৰু এই দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিছে বঙাইগাঁৱৰ দৃশ্যাংশ বঙাইগাঁৱৰ অভয়াপুৰীৰ দৃশ্যাংশ মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশৰ পাছতো অতপালি কমা নাই খুদখুৰৰ পুনৰবাৰ ডাঙৰ খবৰটো ফুল প্লেট মাধ্যমত জনাৰ চেষ্টা কৰিম কোন কোন খুদখুৰ জড়িত হৈ আছে আমি মন্তব্য আছে পৰৱৰ্তী পৰ্যায়ত মন্তব্য ল'ম কিন্তু ডাঙৰ খবৰটো এই মুহূৰ্তত জনাইছোঁ মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশৰ পাছতো খুদখুৰৰ অতপালি কমাই নাই সুদ দিব নোৱাৰা পৰিয়ালৰ ঘৰ দখল কৰিছে এবাৰ খুদখুৰে অসম আৰক্ষীৰ অভিযানকো কেৰেপ নকৰে একাংশ খুদখুৰে অভয়াপুৰীত ভুক্তভোগীৰ ঘৰ দখল কৰি খুদখুৰৰ নিকৃষ্ট কাণ্ড বঙাইগাঁৱত খুদখুৰ চক্ৰই দখল কৰিবলৈ আহিল ভুক্তভোগীৰ ঘৰ 3,50,000 টকা সুদ হলগৈ 8,10,000 টকা খুদখুৰ শফিকুল ইছলাম ফুলছা নুৰ হুছেইন মনোৱাৰ বাচ্চাহৰ সন্ত্ৰাস চলিছে লালমাটিৰ ফয়জাল হকৰ পুত্ৰই 3 বছৰ পূৰ্বে লৈছিল সুদ আৰু খুদখুৰ চক্ৰৰ হাৰাশাস্তিত গৃহহীন ফয়জল হকৰ পৰিয়াল ভুক্তভোগীৰ ঘৰত গৈ তৰ্কাতৰ্কিত লিপ্ত হয় খুদখুৰ চক্ৰ আৰু মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশৰ পাছতো যেন সন্ত্ৰাস কমা নাই ৰাজ্যত এতিয়া খুদখুৰৰ ঠিকনা পালেই আৰক্ষীক খবৰ দিবলৈ কৈছিল আৰু এইবাৰ ভিডিঅ' সহকাৰে আমি বিশেষ দৃশ্যাংশ সহকাৰে বাতৰি সম্প্ৰচাৰ কৰিছোঁ খুদখুৰৰ কিদৰে অতপালি চলিছে আমি পুনৰবাৰ দৃশ্যাংশটো দেখুৱাম তাৰ পাছত মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম
পয়সা দিয়ে ফিয়া কাটেন, পয়সা দিয়ে ফিয়া কাটেন। কিন্তু এইজন ব্যক্তি পয়সা লওয়ার পিছত এইজন ব্যক্তি আমার ঘৰৰ পৰা পইচা লৈছে, 10টা মানুহৰ আগত পইচা লৈছে 7 কিলো। আৰু এইজন ব্যক্তি আজি ৰাহাজানি কৰি আছে। পিলার আনে মারি পয়সা নিছে, মারি কথা বলেছে। কোন জায়গায় আমি দলি ছড়ি দিছি, যে জায়গা দেন এইফালে লেট্ৰিন বাথৰুম আছে, সেইবিলাকৰ তালা গোটেই কেইটা আছে। কি কাৰণত মাৰিব সুদে সুদে লাগাইছি আমার ফুলা কাছে 10টা নিনে হ্যাঁ বান্দর বদিন আমি 10টা নিছে। বাড়ি ভিডিও শুট দেখাবেন। ভিডিও করাবি বাল্লা বিবা তুমি করেছো, তোমার ঘরের মধ্যে সব ভিডিও আছে। করবা ভিডিও করাইছি, করবা ভিডিও করাইছি, করবা তুই বড় করবা ভিডিও করাইছি। আমার বাড়ি আমি তালা করে খেয়ে গেছি, আর আমার বাড়িতে ডাবল তালা মারছে, তালা ভাঙবার দিব না। হ্যাঁ বাড়ি আনে বেচছেন, বাড়ি বেচছি বলবেন আছে। ঠিক আছে আপনি বলবেন যে আমার বাচ্চা নামা দিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মিডিয়া আইছে, মিডিয়া সরে কোন বাড়ি আনে ঠিক আছে। আমি দলিল করে ছড়িয়ে দিছি, আপনি জাল দলিল করে ছড়িয়ে দিলে আমার নামে কেস করছেন তো। ঠিক আছে আমি কইছি, জাল টিকা দেন না, আমি কইছি জাল টিকা না, ঠিক আছে আমি হ্যাঁ টিকা, ঠিক আছে আমি হ্যাঁ টিকা, হ্যাঁ ঠিক আছে এক ঘন্টা টাইম নিয়ে হ্যাঁ ফায়দা এক মাস টাইম নিয়ে আপনি কোনো টাইম নাই, তোমার সাক্ষী আছে, সাক্ষী নেই। টাইম নেই, আমি 10 টাকা নিয়ে নাই, আমি টাইম নিয়ে নাই। বাল্লা বিবা তুমি করেছো, তোমার ঘরের মধ্যে সব ভিডিও আছে। করবা ভিডিও করাইছি, করবা ভিডিও করাইছি, করবা তুই বড় করবা ভিডিও করাইছি, করছ কেন করবা ভিডিও করাইছি। তুই জায়গা দাও। মাননীয় মহোদয়, আমার মুখ্যমন্ত্রী সাহেব, আমার কাছে আপনাদের কাছে আমার একটা নিবেদন। আমি একটা দুঃখিয়া মানুষ, নদী ভাঙা মানুষ। আমি কিবা দিল্লিতে যায় কাগজপাতি খুঁটিয়া এখানে মাটি বাড়ি আমি করছি, এই লাল মাটি অবাইফুরি লাল মাটি মিলন বাজারের লগতেই। তো করার পাছতে এই আমার পোলায় মানে কিবা একটা বিপদত কিমান কিছুমান পয়সা মানে সুদির উপর লইছিল। লওয়াতে আমি মানে 2 বছর মানে সূত্র মারছো, মারা পাছতে তে আমি আরো পয়সা মানে আমাক কিবা একটা হেরি করিল, মানে পয়সাখিনি সোনকালে দিবা লাগে, আমাক না ভাত খাওয়া দেয় না নি না বার দেয়। সেই কারণে আমি মানে কিমান লৈছিল পইচা? পয়সা 3 লাখ টাকা লওয়া আছিল। ফুট কিমান হৈছিল? সুদ মানে 2 বছর সুদ দেওয়া আছিল। 2 বছর সুদ দেওয়ার পাছতে আমি আরো 1 বছর মানে 1 বছর বেশি মান হল। আমি কইছি আমি সুদটা দিবা না পারিম, আমি তোমাক মানে মূল চালানটা দিম আর কি। আমি বহিরে কাম করিয়ে আমি মূল চালানটা দিম। তো আমি বাস কি করছি, আমি বহিরে যাওয়াতে আমি মানে নিজে হুজুক লিয়া আমার ঘরটা মানে এতে আসে ঘর বানাইছে, ঘর বানায় মানে এতে থাকে। আর আমার আমি দখল দিছে। কোনে কোনে দিছে? এইটা মানে এই ছবিকে করছে, ফুলচান করছে, আরো নূর হোসেন করছে, আর একটা লাল বাদশা, এই কি মনোয়ার বাদশা, এই 4জনে করছে। আপনি ধার লৈছিল নেকি? আমি লোয়া নাই, আমার লড়াটাই লইছিল। কিয় কারণে লৈছিল? কিবা আমার বেমারের কারণে কিবা পয়সা লইছিল আর কি। লোয়াতে মানে সূত্র মানে 2 বছর মান দিছু, দেওয়ার পাছতে এইখানে আমি আর দেওয়া নাই। আর এটা কি হইছে, আপনার ঘর দখল করছে? আমার ঘর দখল করছে, ফির আমার তালা করেছে। হ্যাঁ কি করেছে? এইখানে মানে ওইখানে আমি তালা মারিয়ে গেছুন, তার পাশে তুমি ডাবল তালা মারছে। এইখানে সিটকানি লক্ষান খুলিয়া ঘর থমাইছে। ঘর তো আমার সম্পূর্ণ বস্তু বাড়ি আছে, আমি যাওয়াতে খালি কাপড় কিনি লই গেছুন। বহিরাজ্যের পৰা আহি পেলাই আপুনি দেখা পাইছে ঘৰটো দখল কৰিছে। ঘৰটো দখল কৰিছে। আপনার ঘরের মানুষ না থাকে? না থাকে, থাকিব নোৱাৰে নেকি? থাকিব নোৱাৰে। আমি আৰু আহিছে কেইদিনমান আমাক আৰু ধুমকি দেয়, আমি ইয়াতে আহিলে মাৰিব। কোন তারিখে দখল করেছিল ঘর? এইটা দখল কৰিছে আপোনাৰ যোৱা মাহৰ 7 তাৰিখে। ফেব্রুয়ারি মাস 7 তারিখে। এতিয়া কিমান টকা দিব বুলি কয়? এতিয়াত আমি কিবা 8,10,000 টাকা দাবি কৰি আছে। কিন্তু আপনি লইছিল কিমান? আমি লোৱাতে আমার লটা লোৱাতে মানে 3 লাখ টাকা লৈছিল। আপনার নাম? আমার নাম ফয়জল হক। এতিয়া কি ক'ব? এতিয়া আমি আমার মহোদয়ের কাছে আমি ন্যায় বিচার দিছিল নাকি? পুলিশে এজাহার দিছিল। কিমান দিন আগতে এজাহার দিছিল? এতিয়া এজাহার আছিল আপনি ফেব্রুয়ারির 12 তারিখে। ঠিক আছে, হ'ব রেডি। বাইদেউ আপনার ঘর? আমার ঘর লালমাটি মিলন বাজারের লগত। আপনি ফয়জল হকৰ প্রতিবেশী নি ওচৰত থাকে নেকি? ফয়জল এটা কিমান বছর ধরে ইয়াতে আছে? 11-12 বছর হল আর কি। তোর ঘরটো এতিয়া মানে কেইজনমান মানুহ বেলেগ মানুহে দখল কৰিছে?
ওই ইয়াতে আইছে আমি তাৰমানে পইচা নিয়া বোলে আমিও নাজানো নিচে যে তাও নাজানো এখন দিছে সিটাও আমি ক'ব নোৱাৰো কিন্তু বেলেগ মানুহ দখল তো ইয়াতে যিদিনা ঘৰ উঠাইছে থাকিব নোৱাৰে সিটা এখন আহাৰ কথা দেখা নাই নাথাকে নাথাকে এখন দিল্লীত গৈছে আহি পেলাই ঘৰটো তালা মাৰা তালা মাৰা পাইছে ঠিক আছে মাননীয় মহোদয় আমার মুখ্যমন্ত্রী সাহেব আমার কাছে আপনাদের কাছে আমার একটা নিবেদন আমি একটা দুঃখিয়া মানুষ